পাইকপাড়া উমাকান্ত লেন সেন একটি বিল্ডিং যেটা কিনা বেআইনিভাবে জমির মালিক। কোর্টে কেস ফাইল করেন, কেসে জিতেছেন জমির মালিক। 27টি পরিবার থাকে এখানে ফ্ল্যাট কিনে, তাদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এসে উঠে যাওয়ার জন্য জানায়। শেখ সোহেল প্রমোটার, তিনি পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ঠকিয়েছেন, এমনটাই অভিযোগ। 27 জন ফ্ল্যাট কিনে কার্যত প্রতারিত হয়েছেন। লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, এখন চোখের জল সঙ্গী। পুলিশ এসে বলছে উঠে যেতে হবে, কারণ অবৈধ নির্মাণ না অবৈধভাবে জমি কেনাবেচা হয়েছে সেটা পরিষ্কার নয়। কর্পোরেশনের ট্যাক্স বিল আসে নন্দলাল মণ্ডলের নামে, কেয়ার অফ বলাই মণ্ডল, নন্দলাল মণ্ডল। তারপরে আমরা জানি না স্যার কি হয়েছে, হঠাৎ এই যে মরা ব্যক্তি তার নামে একখানা যাই হোক কী সব করে এসছে, দিয়ে কালকে থেকে ছোটাছুটি কি নাকি বিল্ডিংটা আমাদের হাত ধরে বাইরে বার করে দেবে, উচ্ছেদ মামলা হয়েছে। তো আমরা স্যার কিছু আমাকে একটু টাইম দিন, আমার বাচ্চা পড়াশোনা করছে, আমার বাড়িতে জিনিসে জিনিসে ভর্তি, প্লিজ আমাকে একটু সময় দিন। উনি টাকাটা মিটাবে, 50 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু উনি দেবো বলে আমাদের টাকা সব নিয়ে চলে গেছে, পালিয়েছে। অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, সত্যি মাথায় বাজ পড়ার মতো, 27টা পরিবার, কোথায় যাবেন তারা? পুলিশ তাদের হয়তো আইনিভাবে তাদের কাজ তারা করছেন, কিন্তু এই 27টা পরিবার কোথায় যাবেন? কার খেসারত কাদের দিতে হচ্ছে? একেবারে কার খেসারত কাদের দিতে হচ্ছে এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে কমার্শিয়াল স্পেস যেগুলো রয়েছে সেগুলো খালি করতে হবে। ইতিমধ্যেই যে একদম গ্রাউন্ড ফ্লোরে 4টে কমার্শিয়াল স্পেস ছিল, তার মধ্যে 3টেকে পুলিশ বন্ধ করে দিয়েছে, এবং চতুর্থ যে দোকানটা রয়েছে সেই দোকানে যারা মালিক রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছে পুলিশ, এবং দোকান বন্ধ করার কথা বলা হচ্ছে। এবং এর উপরে একটা জিম রয়েছে, সেলো রয়েছে, সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছে। আপাতত কমার্শিয়াল স্পেস খালি করার কথা প্রাইমারিলি বলা হয়েছে, এবং সেটা ইতিমধ্যেই রীতিমতো ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে দোকানের মালিকদের, এবং তারপরে 3টে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, এবং চতুর্থ দোকানে কিন্তু পুলিশ এই মুহূর্তে কথা বলছে। সব মিলিয়ে এখনো সকাল থেকে যারা এখানকার আমি একটু স্পেসিফিক জানতে চাইবো, যারা ফ্ল্যাট কিনেছেন তারা কি নিজেদের নামে এই ফ্ল্যাটের মিউটেশন করিয়েছেন? এই ফ্ল্যাটের জন্য তারা কি ট্যাক্স দিচ্ছেন? তাদের সঙ্গে একটু কথা বলো। একেবারে আমি সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনাদের দোকান বন্ধ করে দেওয়া হলো, এখানে কি আপনার ফ্ল্যাটও রয়েছে? আছে। আচ্ছা, আপনারা কি এখানে ফ্ল্যাটে মিউটেশন আপনাদের নামে করা হয়েছে? হ্যাঁ, আমরা সরকারকে ট্যাক্স দিই, দোকানের লাইসেন্স আছে, দোকানের লাইসেন্স আছে, ওপরে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের বিল আছে, মেনটেন্স আছে, ফ্ল্যাটে বাড়ির মেনটেন্স চার্জ আছে। দোকানগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে? দোকান বন্ধ করে দেওয়া, বাসনপত্র বের করে নেই, বাচ্চারা ও নিয়ে করবে এই ফুটপাতে ভবিষ্যৎ, এই উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে। একেবারে যেভাবে এখনো তারা বলছেন যে তারা ট্যাক্স দেন এবং সমস্ত কিছু কাগজপত্র তাদের সাথে রয়েছে। আপনি কি এখানে থাকেন? এখানে এই যে আপনাদের কি মিউটেশন আপনাদের নামে করা হয়েছে? একটু আপনি আসুন তো, মিউটেশন হয়েছে? হ্যাঁ, মিউটেশন হয়ে গেছে। আচ্ছা, এখন অকুপাই ট্যাক্স কমার্স কর্পোরেশনের অকুপাই ট্যাক্স আছে। আপনাদের এই মুহূর্তে কি বলা হয়েছে যে এখানে শুধু কমার্শিয়াল স্পেসগুলো আজকে নেওয়া হচ্ছে? হ্যাঁ, এটাই বলা হয়েছে। আর আপনাদেরকে কি বলা হয়েছে? আপনাদের কতদিন, আপনারা যারা থাকেন এখানে তাদেরকে কি বলা হয়েছে? বলছে যে কোর্টে যেতে হবে, কিন্তু আজকে আমরা এই মানে কি বলে এই 10 ঘন্টা হয়েছে শুধু আমরা নোটিশ পেয়েছি, 10 ঘন্টা নোটিশ। 12 তারিখে কি বিষয় আছে কোর্টে? 12 তারিখে তো আমাদের হিয়ারিং ডেট আছে, কিন্তু ওর আগে হচ্ছে কেন বুঝে পাচ্ছি না। ওনারা বলছেন 12 তারিখে হিয়ারিং ডেট আছে, তার আগে কেন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু পুলিশের কাছে কাগজ রয়েছে, আজকে ইভিকশনের ডেট, সেই অনুযায়ী পুলিশ ইভিকশন করতেছে। তবে যেটা এনাদেরকে বলা হয়েছে বলে তারা দাবি করছেন পুলিশের তরফ থেকে, যে আজকে কমার্শিয়াল স্পেস যেগুলো রয়েছে সেগুলো খালি করার কথা বলা হয়েছে, কিন্তু যারা এখানে থাকেন তাদের সাবজুডিস ম্যাটার, কেন তার আগে ইভিকশন হচ্ছে, অর্থাৎ উচ্ছেদ হচ্ছে, এই অভিযোগ করছেন তারা। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।